আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর কাজে চলে আসলাম। আজকে শনিবার, তো বাচ্চাও বাসায়, এই জন্য সকাল সকাল নাস্তা রেডি করতে চলে আসলাম। তো আমি আগের দিন যে ফ্রিজে পরোটা বানায় রাখছিলাম ওইটাই ভেজে বের করে নিচ্ছি, আর আগের দিনের গোশত রান্না করা ছিল ওইটাই গরম করে নিচ্ছিলাম। তো পরোটাটা ভেজে নিচ্ছিলাম। আসলে যে উপকারী হয়েছে যে বেলা ছিল, তাড়াতাড়ি বের করে ভাজতে পারছি, না হলে আর রুটি বানাতে হতো, পরোটা বেলতে হতো, তারপরে ভাজতে হতো। তো এই সময়টা আমার বেঁচে গেছে। এজন্যই আসলে আগে থেকে রেডি করা জিনিস থাকলে অনেক উপকারী হয়, তো ক্ষতি আর হয় না। তো আমি এই যে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমরা খাবো পরাটা আর আপনাদের ভাইয়া খাবে ভাত। তার জন্য আমি আবার ওর জন্য পোলাও ভাত ছিল, তো ওইটা আবার একটু গরম করে নিচ্ছিলাম, কারণ ফ্রিজে রাখছিলাম। তো গরম করে রেখে এই যে চলে আসছি খাওয়ার জন্য। এই যে ছেলে খাচ্ছে পরোটা, ছেলের বাবা খাচ্ছে ভাত। তো আমরা খাওয়া দাওয়া করে সোজা বাকি কাজগুলো করে আমি চলে আসছি রান্না করতে। আসলে অফ ক্যামেরায় সবকিছুই করি, কারণ ক্যামেরা অন করে সবকিছু করা যায় না। এর জন্য আমি চেষ্টা করি যে যথেষ্ট মানে যতটুকু পারি ততটুকু দেখানোর, আর যতটুকু পারি না ততটুকু আর দেখাই না। তো এই যে আজকে রান্না করবো, ট্যাংরা মাছ ভুনা করবো। তো মাছটাই সুন্দর করে ভুনা করে, মানে মশলাটা কষাই নিয়েছি, কষাই নিয়ে এখানে ভুনা করবো। আজকে অবশ্য আমি রান্না করিনি, রান্না করছে আমার মা। আমার মা আছে বাসায়, এই জন্য সে রান্না করছে। অনেকদিন মায়ের হাতের খাবার খাই না, তার জন্য আজকে মাই রান্না করতেছে। তো এই যে ট্যাংরা মাছটা ভুনা হয়ে গেছে, তারপরে যে রান্না করবে হয়েছে চাল কুমড়া শাক, গাছের চাল কুমড়া শাক কেটে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, ঘিরে হয়েছিল তো ওখান থেকে। তো ওই শাকই রান্না করবে। আর আমি দেখতেছিলাম আমার মা রান্না করতেছিল, কারণ অনেক অনেক দিন হয়ে গেছে মায়ের হাতে রান্না খাই না। তো তা বললাম যে আজকে তুমি রান্না করো, তো মা বলতেছে ঠিক আছে, তো মাই রান্না করতেছে। পরে এই যে মশলা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিল, আর তারপরে এর মধ্যে শাক দিয়ে দিল। কারণ আমি একরকম রান্না করি, মা একরকম রান্না করেন, দুজনের রান্নাই আলাদা আলাদা, সেম হয় না। কিন্তু মায়ের হাতের রান্নাই বেস্ট হয়, মায়ের হাতের স্বাদই অন্যরকম হয়। এই জন্যই মাকে বললাম রান্না করতে। তো মা আবার এই যে রান্না করতেছে। তো শাক রান্না করা প্রায় শেষ। আমি আবার ওদিকে চাল গুঁড়ি করে নিচ্ছিলাম। অনেকটা চাল গুঁড়ি করে ছাদে শুকাই রাখছি, মানে রোদ্রে দিয়ে শুকাই রাখছি। যে প্রতিদিন চাল গুঁড়ো করার থেকে একদিন করে রাখবো, এটাই অনেক। তারপরে আমি আবার একটু ভর্তা করবো, বরবটি ভর্তা। তো ওই ভর্তাও করে নিছি। তো এই যে আমার ভর্তাও রেডি, আর রান্নাও সব কমপ্লিট। ট্যাংরা মাছ ভুনা করছি, শাক আর ভর্তা। পরে সবাই মিলে, এই যে আপনাদের ভাইয়া বাসায় আসার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা সবসময় নিচে বসে খাওয়া দাওয়া করি। পরে বিকালে ঘুমাইছিলাম, বিকালে ঘুমানোর পরে হয়েছে কি যে যে চালের গুঁড়ার ছাদে রোদে দিছিলাম। তো আমরা তো ঘুমাইছি, কিছুই টের পাইনি, বৃষ্টি থেকে চালের গুঁড়া সব ভিজে গেছে। কি একটা অবস্থা হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গেছে, আর কিছুই ভালো লাগেনি। পরে একটু পায়েস রান্না করব। তো আমি খুব সাধারণ ভাবে পায়েস রান্না করি। তো এখানে প্রথমে দুধ গরম করে তার মধ্যে একটু পোলাও চাল দিয়ে দিছি, আর এই আস্তে করে পাওয়ার দিয়ে রাখছি যেন চালটা ভালো করে সেদ্ধ হয়। তো ওদিকে চাল সেদ্ধ হোক, তারপরে আমি আবার রান্না করব হাঁসের মাংস। রাত্রেবেলা হাঁসের মাংস রান্না করবো। আপনাদের ভাইয়া বলে গেছে যে হাঁসের মাংস রান্না করতে আর ছিটা রুটি বানাতে। তো তাই আর কি, আর আপনাদের ভাইয়া বললে তো আর আমি না বলতে পারি না। সবসময় চেষ্টা করি আপনার ভাইয়া যেটা বলে সেটারই করার। তাতে আমার যতই কষ্ট হোক না কেন, মন চাইতেছিল না রান্না করতে। বাচ্চা কান্নাকাটি করতেছিল, ছেলের আবার পরীক্ষা ছিল, ওরে পড়াইতে হইতো। তারপরে যে আপনার ভাইয়ার আবদার পূরণ করতে চলে আসছি রান্না করতে। পরে এই যে হাঁসের মাংস সব রকম মশলা দিয়ে রান্না করতেছি। আমি কিন্তু হাঁসের মাংস খাই না, তারপরেও আপনাদের ভাইয়ার জন্য সুন্দর করে রান্না করি। আমি এই যে রান্না করবো, আমি লবণও দেখে, মানে চেখে দেখবো না যে আসলে লবণ হয়েছে কিনা। মানে আমি এটা পছন্দই করি না হাঁসের মাংস। আবার অনেকেই বলে যে হাঁসের মাংস এত মজা, যা হাঁসের মাংস এত মজা যা মানে অন্যান্য মাংসের মতো মজা না। আমি আসলে কখনো খাই না, আর কখনো খাইও নি। দেখতে ভালো লাগে, কিন্তু আমি কখনো খেয়ে দেখিনি।
সত্যিই কি আসলে কি হাঁসের মাংস মজা হয়? জানি না। যাক, আমার সবার তো সব জিনিস পছন্দ হয় না। আপনাদের ভাইয়ার পছন্দ, আমার ছেলের পছন্দ এই আরকি। আর এখানে আমি আবার ওখানে ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হতে থাকুক। আর আমি আবার এখানে চিটা রুটি বানাবো। চিটা রুটি আমি বানাতে পারি না। তারপরে এই যে চেষ্টা করলাম তো দেখলাম হইলো। অনেকে আবার অনেক রকম বলবেন যে হয়নি বা হইছে। যাই হোক আমার কাছেই বেস্ট মনে হয়েছে। আমি যেটা পারবো সেটাই, মানে লোকে কি বলল, কি না বলল সেটা দিয়ে তো আর আমার কিছু যায় আসে না, তাই না? মনে করেন লোকে তো অনেক কিছুই বলবে। বাট আমার কাছে এটা মনে হয়েছে যে আমি এইভাবেই বানাইতে পারি আর আমি এইভাবেই বানালাম। এই আরকি, যে ওই সিটা রুটি বানানো হয়ে গেছে। আর এখানে আমার পায়েসও রেডি হয়ে গেছে। এই যে অল্প করে রান্না করছি পায়েস, আর এখানে যে হাঁসের মাংস কি সুন্দর কালার আসছে দেখছেন? আর পরে আমি আবার একটু গোল, গোল করেও পিঠা বানায় নিছিলাম। এগুলোরে খোলা মুচি পিঠা বলে। তো এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর আমারে বলতেছে, "তুমি খাও না, তুমি কি মজা বুঝবা খাওয়ার?" আমি তো, "আমার মজা বুঝার দরকার নেই, তুমিই খাও।" পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।